হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমি শেয়ার করব ত্রিবের জন্ম, মানে ওর যেদিন হয়েছে জন্ম সেদিন থেকে 1 বছর হওয়া পর্যন্ত কিছু স্মৃতি। এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার আপনাদের সাথে ত্রিবের ছোটোবেলার মুহূর্তগুলো শেয়ার করা তো আছেই, এবং আরেকটা কারণ হচ্ছে ত্রিবের এই মেমোরিজগুলো আমি একেবারে রেখে দিতে চাই সারা জীবনের জন্য, যেন সে বড় হয়ে দেখতে পারে যে ও ছোটোবেলায় কি করেছে, আমরা কীভাবে ওর টেক কেয়ার করেছি, সে কিভাবে আমাদের সাথে ছিল সেটা। তো প্রথমেই যে ছবিগুলো দেখতে পেয়েছিলেন সেগুলো ওর হসপিটালের ছবি। ও হওয়ার পর পেয়ে এই ছবিগুলো আমি তুলেছিলাম। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন ও কি কিউট ছিল। আর তারপর এই যে 6 মাস অবধি আমাদের বাসায় ছিল, তো তখন অনেক রকমের মেমোরিজই আছে। ওর সব থেকে বেশি আমাদের বাসায় থাকা হয়েছে প্রথমত তো মায়ের কাছেই তো সন্তান সব থেকে বেশি থাকে, আর তারপর সে থেকেছে আমার পাপার কাছে। সে পাপাকে খুবই পছন্দ করে এবং পাপাকে খুবই ফলো করে। ওর এখন বয়স 2 বছর বয়স। তো ছোটোবেলা এতটা ফলো করতো না, কিন্তু সে যে খুব পছন্দ করতো সেটা তার আচরণে বোঝা যেত। এবং যখন সে বড় হয়েছে 1 বছরের পর সে হাঁটাচলা করছে, এটা সেটা করছে, তখন বোঝা যায় যে সে কীভাবে পাপাকে অনেক বেশি ফলো করে। পাপা যেভাবে হাঁটে সে সেভাবে হাঁটে, পাপা যেটা খায় সে সেটা খায়, পাপা যেখানে যায় সে সেখানে যায়, মানে এরকম একটা অবস্থা। পাপাকে সে এত বেশি পছন্দ করে। আর এখন যে মেমোরিজগুলো দেখতে পাচ্ছেন, যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো মায়ের সাথে ছবি। আসলে প্রত্যেকটা ছবির পিছনেই কোনো না কোনো একটা গল্প আছে, কোনো না কোনো সুন্দর একটা স্মৃতি আছে। এখন আমি যদি সবগুলো ছবির পিছনের স্মৃতিগুলো আমি এক্সপ্লেইন করতে যাই তখন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো সেজন্য আমি একটু সামারি করি সব কিছু বলছি। তো এখানে দেখুন মায়ের সাথে ত্রিপ, আর এটা ত্রিপকে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল ছবি তোলার জন্য গাছের সাথে। সে কীভাবে দুষ্টামি করছে, সে একেবারে ছোটোবেলা থেকেই এরকম দুষ্ট, ওর দুষ্টামির কোনো শেষ নেই। আর ছোটোবেলায় 6 মাস পর্যন্ত সে খুবই নাদুস ছিল। মানুষ মনে করতে যে ওকে হয়তো বা আমরা এক্সট্রা খাবার দিই, কিন্তু আসলে তা কিছুই না। ও একমাত্র দুধই খেত, ওর মায়ের দুধ খেত, আর অন্য কোনো কিছুই খেত না। তারপর নাদুস ছিল। 6 মাস পরে যখন ওকে এক্সট্রা খাবার বলতে শুধুমাত্র ভাতই ওকে দেওয়া হয়েছে, কারণ ডক্টর মানা করেছে ভাত ছাড়া অন্য কোনো কিছু দিতে। তো তখন সে আস্তে আস্তে শুকানো শুরু করে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এই সাদা গেঞ্জিটা যেটা পরে আছে সেটা পাপা ওকে কিনে দিয়েছিল, প্রথম সাদা এক্সারসাইজ গেঞ্জি, যেটা সে পরে বসে আছে, একদম নতুন জামাইয়ের মতো লাগছে দেখতে। আমার বোন ছবি তুলে এটা আমাকে পাঠিয়েছিল, বলছিল যে দেখ ট্রিপকে একদম নতুন জামাই লাগছে। আর এখানে এই যে ছবিগুলো সে তখন হামাগুড়ি দিতে পারে মোটামুটি, তো হামাগুড়ি দেয় ফ্লোরে। তখন ওর দুটো দাঁতও উঠেছিল, সেটাই ছবি তুলে পাঠিয়েছে আমাকে। আর এখানে দেখুন উইয়ার্ড এক্সপ্রেশন ওর। এই ছবিটা আমার অনেক প্রিয় একটা ছবি। ওর এরকম আরও একটা ছবি আছে, আমি খুব সম্ভবত এই ভিডিওটাতে দিইনি, কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখুন সে 6 মাস বা 1 বছর পর্যন্ত সে অনেক হাত খেত, তো সেটারই একটা ছবি। আর এখানে দেখুন ওর ঘুমের ছবিই বেশি, কারণ ঘুমালেই ওর একটু ছবি তোলা যেত। এখানে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের স্টিকার লাগানো একটা গেঞ্জি, এই গেঞ্জিটা আমার আন্টি, আমার মেঝো আন্টি ট্রিপকে গিফট করেছিল। এটা খুবই ভালো লাগতো পরলে। আর এখানে দেখুন এগুলোকে কি বলে, খুব সম্ভবত রামপার না, অন্য কোনো একটা নাম হতে পারছে এই ড্রেসগুলার। এগুলো পরলে ওকে পুরোই ক্যাটারপিলারের মতো লাগতো। আর এখানে দেখুন আমি একটা প্যাম্পাস ওর মাথায় ক্যাপের মতো দিয়ে দিয়েছিলাম, সেটা দেখতে কি কিউট লাগছে। আর ওই যে বললাম না, ওর ঘুমালেই বেশি ছবি তোলা যেত, কারণ সে এত দুষ্ট ছিল ছোটোবেলা থেকে, না ঘুমালে ওর কোনো ছবি তোলা যেত না। তো এই যে দেখুন ক্যাটারপিলার আরেকটা কিভাবে ঘুমাচ্ছে। আর তারপর যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ত্রিবের বড় মা, মানে আমার দিদিমার কুলে
কিন্তু দুর্ভাগ্যবশত দিদিমার ফেসটা হচ্ছে ছবিতে নেই, থাকলে আরও বেশি ভালো লাগতো। আর এখানে দেখুন আরেকটা ছবি ওকে স্পাইক করে দেওয়া হয়েছে। ওর কিন্তু ছোটোবেলা থেকেই চুলগুলো অনেক বেশি পাতলা, যেটা হচ্ছে এখন আস্তে আস্তে একটু ঘন হচ্ছে। চুলগুলো যখন ওর একেবারে ফেলে দেওয়া হয়েছে তখন থেকে আস্তে আস্তে একটু একটু ঘন হচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন ওর চুলগুলো যাতে একদম ঘন হয়ে যায়। আর আমার সাথে ত্রিবের ছবি খুবই কম, আমি জানি না কেন, আমি ভুলেই যাই ত্রিবের সাথে ছবি তুলতে। কারণ ত্রিবের সাথে আমার সারা দিনের হচ্ছে 24 ঘন্টার মধ্যে মনে হয় 23 ঘন্টায় ওর সাথে আমার স্পেন্ড করা হয়। সেজন্য আলাদা করে যে ছবি তুলবো বা ছবি তোলা লাগবে সেটা আমার মাথাতেই থাকে না। আসলে বলে না যে যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক বা খুব ভালো ফ্রেন্ডশিপ, তাদের সাথেই দেখা যায় যে আমাদের স্মৃতিগুলো খুব কম থাকে। কিন্তু ছবি কম থাকলেও ও আমার মনে সারা জীবন খুব ভালোভাবেই থাকবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো এই যে দেখুন ওকে পুরোই ক্যাটারপিলার লাগছে। তখন হচ্ছে শীতের দিন ছিল, তো ওকে হচ্ছে ভালো করে প্যাম্পাস পরিয়ে এই ড্রেসগুলো পরানো হতো, মাথায় ক্যাপ দেওয়া হতো, সব কিছু দিয়ে হচ্ছে ছবি টবি তোলা হয়েছে। ছবি তোলা হয়েছে বলতে কি, আমি হচ্ছে ছবিগুলো তুলে ওর মাকে সেন্ড করতাম, এতটুকুই, আর অন্য কোনো কিছু না। এই যে এখানে আরেকটা ছবি। তো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আপনারা সবাই প্লিজ ত্রিপকে আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন ও যাতে অনেক বড় হয়, ও যাতে অনেক ভালো মানুষ হয়। তো এই তো আমার বাকি ব্লগগুলো দেখবেন। সো টাটা।